নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কিভাবে ভবিষ্যতে বিশাল অর্থরাশি তৈরি করা যায় সেই সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও প্রকাশ করেছি এবং আপনারা এই ভিডিওগুলো দেখছেন। বিভিন্ন কৌশলগত আলোচনা আমি করে থাকি মিউচুয়াল ফান্ড সম্পর্কে। হঠাৎ করে আজকে সকালে নজরে পড়ে গেল যে একটি মিউচুয়াল ফান্ড এখন ভীষণ কার্যকরী রয়েছে, যেটা কিনা গত এক বছরে 42% রিটার্ন দিয়েছে। হ্যাঁ, 42% রিটার্ন দিয়েছে গত এক বছরে, এবং গত 3 মাসে দিয়েছে 78%, গত এক মাসে দিয়েছে 76%। তাহলে আমাদের এই মিউচুয়াল ফান্ডটি সম্পর্কে বিশদভাবে জানা দরকার। আমি আজকে এই মিউচুয়াল ফান্ডটির সম্বন্ধেই আপনাদেরকে বিশদভাবে জানাবো। আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা কেউ মাঝখান থেকে আমার এই ভিডিওটি স্কিপ করবেন না, সবাই ভিডিওটি দেখুন। এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। এখন আমি আলোচনা করব যে কোন মিউচুয়াল ফান্ড এক বছরে 42% রিটার্ন দেয় এবং এক মাসে সেটা 76% রিটার্ন দেয়। এই অ্যাগ্রেসিভ স্কিমটির নাম হচ্ছে এডেলউইস গ্রেটার চায়না ইকুইটি অফশোর ফান্ড। এই স্কিমটি কিনতে হলে আপনাকে এডেলউইস মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছ থেকে কিনতে হবে, এবং বিদেশে এই ফান্ডটি দেখভাল করে জেপি মর্গান বলে একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি, যেই কোম্পানিটি 2016 সালে এডেলউইস মিউচুয়াল কোম্পানির সাথে মার্জ হয়ে গিয়েছিল। এই স্কিমটিতে আমি এখন দেখতে পাচ্ছি প্রায় 69,000 ইনভেস্টর রয়েছে। এই স্কিমটি 26শে অগাস্ট 2009 সালে চালু হয়েছিল। আজকের নেট অ্যাসেট ভ্যালু এই স্কিমটির রয়েছে 47 টাকা 89 পয়সা, আর টোটাল অ্যাসেট সাইজ হচ্ছে 2076.43 কোটি টাকা। আর এক্সপেন্স রেশিও একটু বেশি দেখতে পাচ্ছি, 2.4%। অনেকেই ভয় পান যে এক্সপেন্স রেশিও বেশি হলে হয়তো নেট অ্যাসেট ভ্যালু অনেকটাই কমে যাবে। তা কিন্তু মোটেই নয়। আমি আগের ভিডিওতে অনেকবারই বলেছি, কারণ ফান্ড ম্যানেজাররা সেই ক্ষেত্রে বিভিন্ন অপরচুনিটিসগুলো নেবার জন্য, ফিনান্সিয়াল অপরচুনিটিসগুলো নেবার জন্য তারা কিন্তু বিভিন্ন সময় রিডিম করেন, ফলে সেই রিডিমশনের একটি বিশাল খরচা রয়েছে। এটা কিন্তু নেট অ্যাসেট ভ্যালুতে প্রভাব করে, কিন্তু যদি ভালো শেয়ারে বিনিয়োগ করা যায়, এখানে যেমন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এডেলউইস মিউচুয়াল ফান্ড কোম্পানি এক্ষেত্রে চীনে তাদের জেপি মর্গানের যে এএমসিটা রয়েছে, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেখানে নিবেশ করে থাকে, মানে ওই ফান্ডের মধ্যেই নিবেশ করে থাকেন, আন্ডারলাইং অ্যাসেটের মধ্যে। এটা কিন্তু আলাদা আলাদা করে কোনো শেয়ারে কিন্তু তারা বিনিয়োগ করেন না। এডেলউইস মিউচুয়াল ফান্ড কোম্পানি তারা বিদেশের যে জেপি মর্গান কোম্পানি রয়েছে সেখানে বিনিয়োগ করেন। এটাকে ফান্ড অফ ফান্ড বলা হয়। এই স্কিমের বেঞ্চমার্ক হচ্ছে MSCI গোল্ডেন ড্রাগন ইন্ডেক্স টোটাল রিটার্ন নেট। এই স্কিমে বিনিয়োগ করতে গেলে মিনিমাম 5,000 টাকা বিনিয়োগ করতে হবে। এডিশনাল পারচেস হচ্ছে 500 টাকা। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP তো বিনিয়োগ করা যাবে, মিনিমাম হচ্ছে 500 টাকা। এই স্কিম থেকে বেরিয়ে যেতে হলে, এক্সিট করতে হলে, তাহলে কিন্তু 1% সেক্ষেত্রে এক্সিট লোড লাগবে, যদি কেউ 90 দিনের মধ্যে এক্সিট করে। 90 দিনের বেশি হলে কিন্তু কোনো এক্সিট লোডের ব্যাপার নেই। এই স্কিমটির পোর্টফোলিও হোল্ডিং বলি। প্রথমত দেখতে পাচ্ছি যে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড, তাতে 9.62%, চায়না মার্চেন্ট ব্যাংক কোম্পানি, তাতে 3.48%, চায়না স্পেসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি, তাতে 1.68%। এবার সেক্টর ওয়াইজ বলি, কনজিউমার সেক্টরে 31.34%, চীনের কমিউনিকেশন সেক্টর সেখানে 17.7%, আর আইটি সেক্টরে 14.84%। ফিনান্সে রয়েছে 14.39%। রিস্ক রেশিওটা আলোচনা করে নিই। প্রথমত হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পাচ্ছি 19.51%। এক্ষেত্রে ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি 12.27%, মানে এক্ষেত্রে হাই ভোলাটিলিটি রয়েছে। শার্প রেশিও দেখতে পাচ্ছি
0.18%, ক্যাটাগরিটা হচ্ছে 1.03%, অতএব অনেকটাই কম। পোর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন অবশ্যই। বিটা দেখতে পাচ্ছি 0.34%, সেই ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 0.46%, মানে লো ভোলাটিলিটি রয়েছে। আর বর্তমান নিয়মে যেটা করা হলো রিসেন্টলি, সেটা হচ্ছে যে 1 লাখ টাকার বেশি কেউ কিন্তু এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এই স্কিমটি পর্যালোচনা করে আমি দেখতে পেলাম যে এই স্কিমটি ভীষণ ভোলাটাইল। 2009 সালের স্কিম, বহু পুরনো স্কিম, কিন্তু তেমন রিটার্ন পাওয়া যায়নি। গত 4-5 মাস হলো জেপি মর্গান কোম্পানি যে সকল শেয়ারে নিবেশ করেছে, সে সকল যে আন্ডারলিং অ্যাসেটগুলো রয়েছে সেখানকার দাম বৃদ্ধি পাওয়ায় এই স্কিমে যে রিটার্ন অনেকটাই বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে তাইওয়ান, হংকং এই সকল শেয়ার মার্কেটে ওই নির্দিষ্ট শেয়ারগুলোর দাম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভালোই বৃদ্ধি পেয়েছে। অতএব এখানে নিবেশ করার আগে একটু চিন্তাভাবনা করে নেওয়া উচিত। তবে একটি সুবিধা রয়েছে যে এখানে 90 দিনের জন্য কিন্তু এক্সিট লোডটা রয়েছে 1%। ফলে 90 দিন বাদে যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করার 90 দিন বাদে যদি কেউ এই স্কিম থেকে এক্সিট করে যায় তাহলে কিন্তু তার ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু হঠাৎ করে যদি এখন আবার নেট অ্যাসেট ভ্যালু কমে যায় তাহলে কিন্তু মূল টাকা কিন্তু রক্ষা পাবে না। কারণ দেখা যাচ্ছে যে এই স্কিমটি প্রথম দিকে খুব মানে কোনোভাবেই কোনো সময়ই ভালো কাজ করতে পারেনি, এবং সেটা গত 5-6 মাস ধরে ভালো কাজ করছে এবং ভালো রিটার্ন দিচ্ছে। এখন আমার চ্যানেলের কয়েকজন ভিউয়ার্স কয়েকটি প্রশ্ন রেখেছেন, আমি সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত 4-5 জন বলেছেন যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে টাকা রাখা কি ভালো হবে? দেখুন, মিড ক্যাপ ফান্ড খুবই ভোলাটাইল ফান্ড, কিন্তু আগের পাস্ট পারফরমেন্সে দেখা গেছে যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে মিড ক্যাপে কিন্তু বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু এক্ষেত্রে প্যানিক ধরে রাখা খুবই কঠিন ব্যাপার। আমি একটা এক্সাম্পল আগের ভিডিওতে দিয়েছি, যেমন মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড, এই ফান্ডটি কিন্তু 114 টাকায় পৌঁছে গিয়েছিল নেট অ্যাসেট ভ্যালু। গত 4-5 মাস আগে সেই নেট অ্যাসেট ভ্যালু কমে 88 টাকায় 88 রুপিসে দাঁড়িয়েছিল। অতএব এই ক্ষেত্রে রিস্ক অ্যাপেটাইটের ভীষণ দরকার, সহ্য করতে হবে যে অনেকটাই দাম কমে গেল। অতএব কখন দাম বাড়বে এটা তো কেউ বলতে পারে না, অতএব দীর্ঘদিন এখানে টাকা ধরে রাখতে হবে। ভীষণ ভোলাটাইল। গত দুদিনে আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে একটি প্রশ্ন পেয়েছি যে ইএলএসএস ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমে এখন টাকা রাখা যুক্তিযুক্ত হবে কি না, কারণ এক্ষেত্রে যে ট্যাক্স রিবেট স্ল্যাব সেটা অনেকটাই বেড়ে গেছে। এক্ষেত্রে আপনাদের সঙ্গে আমি একমত যে ইএলএসএসে এখন টাকা রাখা আমার মতে যুক্তিযুক্ত নয়, কারণ সেখানে লক ইন পিরিয়ডে টাকাটা পড়েই থাকবে, এবং ইএলএসএসে দেখা যায় যে লার্জ ক্যাপেই তারা বেশিরভাগ টাকা বিনিয়োগ করে থাকে। হঠাৎ করে টাকা দরকার হলে কিছু টাকায় সেখান থেকে তোলা যাবে না, যেহেতু অনেকেই ট্যাক্স বেনিফিটের জন্যই ইএলএসএসে টাকা রাখেন। এখন তো রিবেটটা অনেকটা বেড়ে গেছে, আমার মতে যে ইএলএসএসে এখন টাকা রাখা উচিত হবে না। আমার চ্যানেলে আরও কয়েকটি কমেন্ট পেলাম, যার মূল কথা হচ্ছে যে এখন যেহেতু বাজারে কিছুটা কারেকশন চলছে এবং নেট অ্যাসেট ভ্যালু অনেক মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে কমে গেছে, অতএব এখন টাকা রাখা ঠিক হবে কি না। আমি বলবো যে এখনই টাকা রাখার উপযুক্ত সময়। যখনই দাম কমে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে তখনই টাকা রাখুন, কারণ মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি দীর্ঘদিনের জন্য আপনি বিনিয়োগ করবেন, হঠাৎ করে টাকা তোলার ব্যাপার এখানে নেই। এবং মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো যে পার্সেন্টেজ ইন্টারেস্ট পার্সেন্টেজের ব্যাপার নেই, এক্ষেত্রে অ্যাভারেজ রিটার্নের ব্যাপার রয়েছে। অতএব এখানে দীর্ঘদিন টাকা রাখুন, আপনি এখন কম দামে অনেক স্কিম কিনতে পারবেন। দেখুন আগামী দিনে কেমন বাজার বাড়ে, এবং সেটাই দেখা গেছে পাস্ট পারফরমেন্সে। আমি আগেও রিপিট করেছি, এখনও বলছি যে বিএসসি সেন্সেক্সে তো 1976 সালে 100 সেন্সেক্স ছিল না, এখন সেটা দাঁড়িয়েছে 82,000 সেন্সেক্স। হয়তো বুঝতেই পারছেন যে কতটা বেড়েছে। যাই হোক, আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি নতুন প্রিমিয়াম ভালো
অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।